বেঈমান নমরুদ ইব্রাহিমকে বলেছিল, ইব্রাহিম এ কলেমা তোমার চলবে না, কলেমা তুই বাদ দাও। আল্লাহর ইব্রাহিম বলেছিল, নমরুদ এ কলেমা তুমি পড়ো, তোমার ভালো হবে। বেঈমান নমরুদ বলেছিল, আমি তোমার কলেমা মানবো না, আমি তোমার নবী বলে মানছি না। এই যখন প্রচার করলো, প্রসার করলো, আল্লাহ পাক ডেকে বললেন, ও নবী চিন্তা করবে না, আর তুমি কলেমার দাওয়াত দাও, এক বিন্দু চিন্তা করবে না, যত কষ্ট হোক না কেন আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি, কোনো চিন্তা নেই, আমি তো তোমার কাছে আছি, দাও। বেঈমান কি করলো? আগুন তৈরি করলো, আগুন। বাবা কয়েক লক্ষ টন ঘি দিল, বাবা কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে ইব্রাহিম নবীকে মাঝখানে ঝুলিয়ে রাখলো। ইব্রাহিমকে পুড়িয়ে মারবে, ইব্রাহিমকে জ্বালিয়ে মারবে, ইব্রাহিমকে সরকার করে দেবে, আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখলো। কিন্তু অবাক কাণ্ড, আল্লাহর ইব্রাহিম মুসকে মুসকে হাসছে, কোনো মনে কোনো দুঃখ নেই, কোনে মনে কোনো ব্যথা নেই, কোনে মনে কোনো যন্ত্রণা নেই, মুসকে মুসকে হাসছে। আল্লাহর ফেরেশতারা বললেন, আল্লাহ তোমার ইব্রাহিম আজকে পুড়ে যাবে, তোমার ইব্রাহিম আজকে জ্বলে যাবে, দেখ আগুনের মাঝখানে ঝুলিয়ে আছে। আল্লাহ বলে দিলেন, ফেরেশতারা তোরা যা যা চলে যা, চলে যা, আমার নবীকে একবার জিজ্ঞাসা কর, তোদের সাহায্য যদি সাহায্য করবি, আমি আল্লাহ দেখছি, তোরা যা যা যা। আল্লাহর ফেরেশতারা, হযরতে জিবরিল, বড় বড় ফেরেশতারা চলে এসেছে। ও নবী গো, একবার মুখে বলো আগুনটা নিভিয়ে দেই, আগুনটা উড়িয়ে দেই, আগুনে তুমি পড়বে না, আমরা আগুনটা নিভাতে এসেছি, একবার তুমি হুকুম দিলে নিভিয়ে দেব। আল্লাহর নবী কি বলেছিল? ও ফেরেশতারা তোরা চলে যা, চলে যা, চলে যা, আমি এমন একটা আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহ কি দেখছেন না? কি বুঝলেন? বেরেনে গেছে? হ্যাঁ, আমি এমন একটা আল্লাহর ইবাদত করি, সে আল্লাহ কি দেখছে না? তোমরাই লেখেন আমার কাছে, তোমরা কি সাহায্য করবে? আমি ইব্রাহিম যদি জ্বলে যাই, পুড়ে যাই, আল্লাহ যদি খুশি হয়, আমি 1000 বার জ্বলতে রাজি আছি। জোরে বলো, চিল্লে বলো। হ্যাঁ, আমাদের মতো দুমুখো না, দুমুখো না। আগে পয়সার গরম দেখিয়ে 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 দেখিয়ে, তারপর লাস্টের বেলা যখন হসপিটাল ফেরত, ব্যাঙ্গালোর ফেরত, তখন বলতে আল্লাহ তুমি ছাড়া লাইন নেই, আল্লাহ তুমি দেখ। কেন এই কথাটা আগে বলা যেত না? আল্লাহ তুমি রোগ দিয়েছো, তুমি সারা, কিন্তু আমরা লাস্টের বেলা বলি। আর ইব্রাহিম নবী কি বলছে? তোমাদের সাহায্য নেব না, আল্লাহ যদি মনে করে আমি পুড়লে আল্লাহ খুশি হবে, আমি পুড়তে রাজি আছি। জোরে বলো। আল্লাহর ফেরেশতারা আরজু করে বলেন, আল্লাহ এমন একজন তোমার নবী, এমন একজন তোমার পয়গম্বর আমাদের সাহায্য নেয় না, আমাদের কথা দিকে তাকায় না, 1000 বার পুড়তে রাজি আছে, তুমি যদি খুশি হও। আল্লাহ পাক ডেকে বললেন, ও ফেরেশতারা তাকে দেখ, আমার বান্দা ইব্রাহিম নবী কেমন নবী, একবার তাকে দেখ, তোদের সাহায্য নেয় না, আমি আল্লাহ আমার সাহায্য নেয়। আল্লাহ পাক আকাশবাণী করলেন, কুলিয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন, খবরদার যেন তুই ছুবি না, ওরে আগুন তুই পোড়াবি না, আমার নবী, আমার বন্ধু, আমার ইব্রাহিম আগুনের মাঝখানে যাবে, ইব্রাহিমের জন্য ফুলের বাগান বেনে যা। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কলেমা তথা দ্বীনের দাওয়াত বেঈমান ফিরাউনের কাছে দিয়েছিলেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ
বেঈমান ফেরাউন কলেমা পড়লো না, বরঞ্চ মুসাকে শায়েস্তা করবে বলে এইবার বলতেন আপনার পরিকল্পনা তৈরি করলো, মুসাকে মারবে বলে আপনার ষড়যন্ত্র করলো। আল্লাহ পাক ডেকে বলেন, মুসা রে এক বিন্দু চিন্তা করবা না, তুমি দ্বীনের দাওয়াত দাও, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি, কোনো চিন্তা নেই, আমি তো তোমার পাশে আছি। কি করবে তোমার? আব্বাজান ভাইজান, আল্লাহর নবী মুসাকে এইবার তাড়া করলো, মার্ডার করবে, দুনিয়াতে সরিয়ে দেবে। মুসা নবী লোকজন নিয়ে আপনার নীল নদীর কাছে চলে গেল। আপনি ইতিহাসে দেখেছেন নীল নদ, বাবা নীল নদীর কাছে চলে গেল। মুসা নবী কেঁদে কেঁদে বলছে, আল্লাহ এত বিশাল দরিয়া পার হব কি করে, এই নদী কি করে পার হব? আল্লাহ পাক দেখে বলেন, মুসা দেরি করো না, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা নীল নদে ফেলে দাও। আল্লাহ নবী মুসা যেই নীল নদে লাঠি ফেলে দিলেন, মুসা নবীকে লোকজনকে পার করার জন্য আল্লাহ পাক 12টা রাস্তা বানিয়ে দেয়। কোন মিস্ত্রি না, কোন সিমেন্ট না, কোন রড না, জি বিনা রডে বিনা মিস্ত্রিতে 12টা রাস্তা মুসা নবী পার হয়ে চলে গেল। মুসা নবী ডেকে বলছে, আল্লাহ আমি কি লাঠি তুলবো? বলছে একটু দেরি কর। বেঈমান ফেরাউন এসে দেখে চাকচিক্য রাস্তা, ওই জন্য বাপের রাস্তা। এইবার লোকজন চল ওরে ধরবো। আল্লাহর নবী পারে, বেঈমান ফেরাউন লোকজন নিয়ে যেই রাস্তায় পাড়ি দিয়েছে, মাঝ বরাবর যেই গেছে, আল্লাহ পাক বলছে, মুসা রে এইবার লাঠিটা তুই তুলে লে। আল্লাহ নবী মুসা লাঠি তুলে নিলেন, রাস্তা ভেঙে গেল। এইবার আল্লাহ পাক কি করলেন, ওই বেঈমান ফেরাউনকে অহংকার করেছিল, বড়াই করেছিল, খোদাই দাবি করেছিল, আমার আল্লাহ কি করলেন, এক মুহূর্তের ভিতরে ওকে চুবিয়ে চুবিয়ে ওই নীল নদ আল্লাহ মেরে দেয়, আর মুসা নবীকে আল্লাহ বাঁচিয়ে দেয়। ও মুসা, আমি আল্লাহ পাক তোকে পার করালাম, আমার বন্ধুর নামটা পড়েলে, আমার বন্ধুর নামটা বলেলে। আল্লাহর নবী মুসা কি বললেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর খাতিরে আমি তোকে পার করে দিলাম। জি, কোন বিপদ আপদে পড়লে, রাস্তায় বিপদে পড়েছে, কলেমা পড়বেন বেশি। হ্যাঁ, বেশি কলেমা পড়বেন। বাড়ি ছেলের রোগ, মেয়ের রোগ, বোর রোগ সব কুন 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 করতেছে, কলেমাটা বেশি পড়বা বাড়ি। আর যেটা বলেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার করে ডেলি পড়বেন। এসব আমরা করি নে বাবা, ডাক্তার ট্যাবলেট এসব করে 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 চাচা যখন হাঁপ কাশি ধরে গেছে, তখন তো আল্লাহ আল্লাহ তুমি কেন, আগে সব দোয়াগুলো পড়া যায়নি, আগে আল্লাহ স্মরণ করা যায়নি। জি, আমরা স্মরণ করি লাস্টের বেলা, আগে না। আব্বাজান ভাইজান, তাহলে প্রত্যেকটা নবী আমার নবীর কলমা পড়েছে, প্রত্যেকটা নবী আমার নবীর অনুসরণ করেছে। তিনি কত বড় নবী, যিনি মদিনায় শুয়ে আছে বাবা, আকায় নামদার মুআক্খারে মওজুদা তাইদারে মাদিনা দুলহায়ে মাদিনা আব্দুল্লাহ লাল মা আমেনা রক্তের জিগার, এত বড় নবী বাবা আর পৃথিবীতে জন্ম নেবে না। আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন, আল্লাহ পাক যাকে এনে দিয়েছেন, ও মুসলমান, সেই নবীর উম্মত আমি আপনি এক বিন্দু চিন্তা করবেন না, আল্লাহ আমার আপনার নাজাত মুক্তি দান করবে যদি কিঞ্চিত পরিমাণে নবীর পথে চলতে পারে, নবীর ভালোবাসা যদি নিতে পারে। আর যদি বলেন না বিরাট বাড়ি করেছি, রং চং করেছি, বিরাট ব্যাপার, তাইলে পাগল, বেরেন কাজ করতেন না। বন্ধুদের ডেকে ডেকে দেখাচ্ছে, ভাই কিরাম হয়ে একদিন। বন্ধুরা যখন বলতে বাহ, ও তখন ফুলে কিরাম যেন গড় গড় করতে। জি, একবার মনে করতেন যে কাফন পরে আমি চলে যাব বাবা, জি আমি কাফন পরে চলে যাবো, এ কথা কিন্তু নেই। আল্লাহু আকবার। গত বছর বলেছিলাম মনে আছে, স্বামী স্ত্রী বিরাট মহব্বত, বিরাট মায়া। জি আল্লাহু আকবার।
তা স্বামী রোগগ্রস্ত, বৌরি ডেকে বলছে, শোন, আমি যদি তোর আগে মরে যাই, তুই তো বিয়ে করতে হবে, দুটো বাচ্চা তোর কোলে, তবে আমার কবর শুকুলি তাই বিয়ে করিস। স্বামী বলে দেশ, আল্লাহর কি মহিমা, হঠাৎ স্বামী মৃত্যু, স্বামী মরে গে। এইবার বউ তো কাঁদতেছে, মাথা চুল ছিঁড়ে। বাপ গ্রামের বুড়া বলতো, অত কাঁদতিস কেন? এরা মহব্বত তো জীবনে দেখিনি, হ্যাঁ, এরা মায়া তো জীবনে দেখিনি। সত্যি স্বামীর মহব্বত, জি হ্যাঁ। এইবার স্বামীর কবরে দেশে, এবার তারপর দিনতে এত হাত পাকালে ডেলি হাওয়া করতেস কবরে। গ্রামের বুড়া বলতে, কি মায়া, এরা মায়া তো জীবনে দেখি, কি মহব্বতে, সত্যি তো স্বামীর মায়া। তা বলতে, বউ আমি এমনি হাওয়া করতেছি, আমার স্বামী বলে গেছিল কবর শুকলি বে করিস, আমার রেডি হয়ে গেছে, বে করবো। দেখেছো কিরাম মায়া করতে, দেখেছে? হায় হায় হায়, আজকের আমরা নবীর মায়া করছে, কি মায়া? মৌখিক, অন্তরের না। আজ অন্তরের মায়া যদি করতুম, আমাদের পাশে কেউ ক্ষতি করতে পারে, জি ক্ষতি করতে পারে। মুসলমান আজকের মসজিদে বসে তুমি মেয়ের বের কথা বলছো, আরে মসজিদে বসে কি বের কথা বলা? আল্লাহু আকবার। তারপরে মসজিদের বাক্স বসান রয়েছে, তাতে যে টাকা দিয়েছে ভাব কেউ নেবে না, দুনিয়ার ফাটা ছেঁড়া সেই মাল ঢুকিয়ে দিয়েছে, বলতে খোদা কেউ লেখছে না, তুই লে। তোমার কপালে ঝড় উঠবে না, কার কপালে উঠবে? জি আপনার রাগ করবেন না, শোনা খবরদার, আমি খোকা একটু বেশি কম বলি বাবা, জি একটু হিসেব করবেন, একটু হিসেব করবেন। এই দুনিয়াটা কিছুই না বাবা, ফর্স। রাতের বেলা যখন ঘুমোবেন দেখবেন আপনার কিচ্ছু নেই, আপনার কিচ্ছু নেই, সব অন্ধকার, সব অন্ধকার, আপনার বলে কিচ্ছু না, ছেলে মেয়ে বউ কিচ্ছু না, সব অন্ধকার, জি আল্লাহু আকবার। এই জন্য বলছি নিজের পুঁজি এই দুনিয়ায় করো, নবীকে ভালোবাসো, আল্লাহর নবীর ভালোবাসা। একটাই ওয়াজ করে দিয়ে যাচ্ছি বাবা, না 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 না। আমি গত বছরে আপনাদের দুয়ার বাবার কাছে মদিনায় ছিলাম 8 দিন, আর মক্কা শরীফে ছিলাম আপনার 7 দিন। এইভাবে জীবন কাটিয়েছি গত বছরে। আল্লাহ আমার মক্কা মদিনায় ঘুরিয়েছেন। 2001 সালে হজ পাক গেছি, আল্লাহ পাক আমার হজ পাক করিয়েছেন। আর গত বছর ওমরা হজটা করলাম। জানেন না জানেন না জানেন না আল্লাহ পাকের কত নিয়ামত, আল্লাহ পাকের কত রহমত। ওই মদিনার পথে আমার নবী কত অত্যাচার নির্যাতন মানুষ করেছে, আমার নবী পিছপা হয়নি, আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছে। কত কষ্ট পেয়েছে আমার নবী, রহমতের নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী। উহুদের ময়দানে ডাক দিয়েছেন, কে যাবে জীবন দিতে বাবা, কে যাবে কলমা বাঁচাতে, কে যাবে কোরআন বাঁচাতে। একটা যুবক আমার নবীর প্রেমের পাগল ছিল বাবা। ও ভাইরা রে, নবী ছাড়া কিছু জানে না, নবী ছাড়া কিছু বোঝে না। ওই যুদ্ধের ময়দানে ঘর রুটি দিচ্ছে, দিনের নবী বেঁচে নেই, মুসলমানদের নবী বেঁচে নেই, উনি শহীদ হয়ে গেছে, মারা গেছে। আমার নবীজির দুটো দন্দান শহীদ হয়েছিল ময়দানে। আব্বাজান কি বলবো, মদিনার ঘরে ঘরে খবর পৌঁছে গেছে, আমার নবী বেঁচে নেই, নবী বেঁচে নেই। বাবা মদিনার ছেলেরা, মেয়েরা, মদিনার যুবকেরা সব রাস্তা বেরিয়ে কাঁদতে লাগলো, একটাই কথা তাদের মুখে, আমার নবী নেই, নবী নেই। আহ কি ভালোবেসেছিল বাবা, কি প্রেম করেছিল আমার নবীকে। একটা যুবক বাবা নতুন বিয়ে করে বাড়ি এসেছিল, বাসর ঘরে রাত, ফুল সজ্জা রাত, বাবা স্বামী স্ত্রী মিলামেশা করেছে গো। সকালবেলা গোসল করতে গেছে, এক বালতি পানি মাথায় ঢেলে দিয়েছে, কি যেন বলে যাচ্ছে, দিনের নবী নেই। ও ভাইরা রে, ছুটে ছুটে ঘরে গেল প্রাণের বিবি গো, আমার যুদ্ধের পোশাকটা পরিয়ে দে, লাঙ্গা তরবারিটা আমার কাছে দে, আমি যুদ্ধের ময়দানে যাব, আমার দিনের নবী নাকি বেঁচে নেই।
বিবি ডেকে বলছে প্রাণীর স্বামী আমার, তুমি তো নাপাক আছো, গত রাতে মেলামেশা করেছি, তুমি ফরজ গোসল করে যুদ্ধে যাও। স্বামী চিল্লে কেঁদে উঠে বলছে বিবি গো, কার জন্য গোসল করব, কার জন্য ফরজ গোসল করব? ও বিবি তুই দে দে, তরবারি দে, আমার যুদ্ধের পড়া করিয়ে দে, আমি দিনের নবীর জন্য আমি জীবন দিতে যাচ্ছি। মদিনার যুবক সাহাবী ছুটে 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 ওহদের ময়দানে গেল। কয়েকশো বেঈমানদের জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে, নিজে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীর ভক্ত দুনিয়াতে চলে গেছে বাবা, নবীকে হাতঘাট করে মদিনার মসজিদে আনা হয়েছে। ও আল্লাহর পাগলেরা, জীবনে মদিনার মসজিদ চোখে দেখুনি বাবা, মদিনার মসজিদ চোখে দেখার সৌভাগ্য হয়নি। একবার যদি চোখে দেখতে, তোমার চক্ষুটা আল্লাহ জুড়িয়ে দিতে। নবী আমার মদিনার মসজিদের বারান্দায় বসে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি অসুস্থ মানুষ ঘরের মধ্যে চলেন, মদিনার মসজিদের ভিতরে চলেন, আপনার ডিস্টার্ব করছে। মদিনার সাহাবীরা দেখা জন্য পাগল হচ্ছে। আমার নবী পাক ডেকে বললেন, বাবা আবু বকর, আমার ঘরের মধ্যে নিয়ে যাবে না, আমি নবী পাক ঘরের মধ্যে যাব না, আমার ভক্তরা দেখার জন্য পাগল, আমি মদিনার মসজিদে বারান্দা থাকবো, ওরা শুনেছে আমি নবী নেই, ওরা এক নজরে দেখে ওরা মনির তৃপ্তি যেন পেয়ে যায়। আমি নবী বারান্দায় থাকবো। বিশ্ব নবী বারান্দায় বসে আছে, মদিনার বারান্দায় নবী বসে আছে। ওই মহিলা যে স্বামী দুনিয়াতে চলে গেছে, ওই মহিলা এসে বলছে, নবী গো, আমার স্বামীর খবরটা একটু বলুন। আমার নবী পাক ডেকে বলে, মা, ও মা, মা, ও মা, মা, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে, দুনিয়ায় নেই, মারা গেছে। মা গো, আমি কি করব? আল্লাহর নবী ডেকে বলল, ও মা, মা, তুমি যাও, চলে যাও, তোমার স্বামী বেঁচে নেই। ওই মহিলাটা ঝরঝর করে কেঁদে বলছে, নবী গো, আবার একটাই আরজ আপনার কাছে, আপনার পা দুখানা ধরে বলি, নবী গো, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার এক বিন্দু তাতে দুঃখ নেই, এক বিন্দু ব্যথা নেই, তবে একটা মত আরজ আপনার কাছে, আমার স্বামীর লাশটা গোসল দিয়ে আপনি নবী মাটি দিন। ও তরুণ যুবক বন্ধুরা, ও আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমার নবী ডাক দিয়েছে, মা, যারা কোরআনের জন্য জীবন দিয়েছে গো, যারা শহীদ হয়ে গেছে, ওদের গোসল দিতে হয় না, ওই অবস্থায় কবর দেওয়া যায়। এই মহিলা ডেকে বলছে, নবী গো, সবাইকে ওই গোসল না দিয়ে মাটি দেন, তাতে আপত্তি নেই, কিন্তু আমার স্বামীর গোসলটা দিয়ে দিন। আমার স্বামী নাপাক, নতুন বিয়ে করে বাড়ি এনেছিল, নতুন বিয়ে করে বাড়ি এনেছিল। আমার স্বামী ফরজ গোসল করতে পারিনি, মেলামেশা করেছি বাসর ঘরে, আমার স্বামী নাপাক অবস্থা বেরিয়ে গেছে, আপনার কথা শুনে একটুখানি গোসল দিয়ে মাটি দিন। আল্লাহ নবী কি করলেন, কয়েকটা সাহাবীকে ডেকে বললেন, বাবা দেরি করো না, যাও যাও যাও, ওহদ পাহাড়ে চলে যাও, এই সাহাবীকে নিয়ে এসো, আমি নবী নিজে গোসল দিয়ে জান্নাতুল বাকি মাটি দেব। সাহাবীরা ছুটে 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 ওহদ ময়দানে চলে গেলেন। এইবার যাবার পরে লাশের পর লাশ পড়ে আছে, তন্ন তন্ন করলেন, তন্ন তন্ন করলেন, তন্ন তন্ন করলেন। ওই সাহাবীকে যখন পাওয়া গেল না, মনটা খারাপ করে মদিনার মসজিদ চলে এসেছেন। নবী গো, এত তন্ন তন্ন করেছি, পেলুম না, আমার নবী মহিলার সঙ্গে কি বলবেন, ওই মেয়েটা নয় কি বলবেন, আমার নবীর মনটা খারাপ বসে আছে। ও ভাইরা রে, হযরতে জিবরিল আমিন আমার নবীর কাছে এসেছে। ও নবী, আপনি মন খারাপ করবেন না, ও নবী গো, আপনি বেজার হবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার এই সাহাবী নাপাক অবস্থায় শহীদ হয়ে গেছে বলে আজকে দুনিয়ার কোনো পানিতে গোসল হবে না। দিনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে, আল্লাহর ফেরেশতারা আসমানে নিয়ে আসমানের পানিতে গোসল দিচ্ছে।
কি বুঝলে? হ্যাঁ, কিভাবে জীবন দিয়েছে, কিভাবে নবীর প্রেমের পাগল হয়েছে, কিভাবে নবীকে চিনেছে। আজকের আমরা মুসলমান দুনিয়া খোর মানুষ, কি করে বাড়াবো চিন্তা করছি। একদিন তোমার আমার খেলা শেষ হবে, সেদিন খোকাবাইয়ের কথা মনে হবে যে আমাদের এলাকায় খোকাবাই ফিরে এসে বলতো, কেন কাজ করিনি, কেন কাজ করিনি, এই কথা তখন মনে হবে। আর তখন মনে হয়ে কোনো কিছু করতে পারবেন না, জীবনের শেষ। জি, এজন্য পাই ধরে বলছি বাবা, এখনো সময় আছে, আর বাড়াবাড়ি করো না, আর বাড়াবাড়ি করো না। নিজের জীবনটা তৈরি করে লাও বাবা, নিজের জীবনটা গড়ে লাও বাবা। আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই জীবনটা, সেই পুঁজিটা করে লাও বাবা। হ্যাঁ, এসেছি খালি হাতে মার পেট থেকে, আর যাবো তো খালি হাতে বাবা। সেরে আমাদের কাফনটা পুঁজি, আমাদের কাফনের কাপড়টাই পুঁজি, এইটুকু পুঁজি, এছাড়া আর কিছু নেই বাবা। এজন্য বলছি, হাতে ধরে বলছি, একটু ফেরো বাবা, একটু ফেরো। আমি খোকা ভাই, আমাকে প্রত্যেকে আপনারা ভালোবাসেন আমি জানি। এলাকায় যদি আমি আসি, আমার চা খেয়ে কুল হবে না। জি, আমি বামনগাছির মোড়ে যদি দাঁড়াই, আল্লাহু আকবার, প্রত্যেক মানুষটা ছুটে আসবে আমার কাছে, আমি জানি, আমি জানি। সেজন্য আপনাদের সতর্ক করে দিয়ে যাচ্ছি, ছেলে মেয়ে বড়ি ভরসা করে কবরে ঢুকো না বা, কবরে ঢুকো না। নিজের পুঁজি একটু নিজে করে কবরে যেও, লাভ পাবে। এই যে প্রতি বছর মাহফিলটা হয়, বলুন তো কত মজা। আজকের বাড়ি বাড়ি কি আনন্দ, সব কত লোক কুটুম আজকে এসছে এই বাড়ি, এই গ্রামে। জি, আল্লাহ আকবার। জামাই মেয়ে জীবনে আসে না, সব ফোনে ফোনে কথা হয়। আজকের ওরা কি বিরিয়ানি খেতে আসছে না, এই জলসা হচ্ছে, চল দিন। ফুরপুরা হুজুর আসতে, খোকা ভাই আসতেছে, চল দিন একটু যাই। এই যে একটা মনের টান, এই যে একটা মনের গতি, এই যে সম্পর্ক, এটা আমরা আল্লাহ পছন্দ করে, আল্লাহ ভালোবাসে। জি, এজন্য বলছি বাপ, প্রতি বছরের মাহফিলটা যেমন করেন, নিজের জীবনটা তৈরি করে লাভ হবে। আল্লাহর নবী রহমতের নবী, শুধু মানুষ ভালোবাসেনি, আল্লাহ নবীকে জীবজন্তু ভালোবেসেছে। আমার নবী গাছের আপনার পাতা ভালোবেসেছে, আমার নবীকে আপনার চাঁদ ভালোবেসেছে, আমার নবীকে সূর্য ভালোবেসেছে, আমার নবীকে রাস্তার কাঁকরগুলো সালাম দিয়েছে। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। একদিন আমার নবী রাস্তা দিয়ে যেতে 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 তাকিয়ে দেখে রাস্তার ধারে একটা গাছের গোড়ায় পশু বাঁধা আছে। বাবা, আমার দিনের নবী তাকিয়ে আছে পশুর দিকে, ওই পশুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমার নবী ওই পশুকে প্রশ্ন করলো, বাবা পশু কাঁদছো কেন? ও ভাইরা রে, পৃথিবীর জমিনে যত জীবজন্তু আল্লাহ পাঠিয়েছে গো, আমার নবী ভাষা জানতে। ও ভাই, পৃথিবীতে যত ভাষা আমার নবী জানতেন গো। গাছ নবীর সঙ্গে কথা বলে, মাছ বিশ্ব নবীর সঙ্গে কথা বলেছে, রাস্তার কাকর নবীর সঙ্গে কথা বলেছে। আজকে আমরা মুসলমান সেই নবীর উম্মত বলে দাবি করি, একবার চিনলাম না। আমার দিনের নবী রহমতের নবী ডাক দিয়ে বলছে, পশু এমন করে কাঁদছো কেন বলো? এই পশু বলেছিল, নবী গো, আমার মনের ব্যথায় কাঁদছে। ও নবী, আমার মনের যন্ত্রণা, মনের জ্বালা কেউ জানে না, একমাত্র আপনি ছাড়া কেউ বুঝবে না। ও নবী, আজকের 3 দিন আমি ধরা পড়ে গেছি নবী গো। আমার কচি কচি দুটো বাচ্চা, তারা জঙ্গলে বনে মামা বলে কাঁদছে। আমি মা 3 দিন তাদের দেখা দেয়নি, তাদের দুগ্ধ পান করাইনি। আপনার কাছে দাবি করছে আপনি দিনের নবী, একটু যদি আমার গলার দড়িটা খুলে দিন, আমি আমার বাচ্চার জন্মের মতো দুগ্ধ খাই আসবো।
আমার মায়ার নবী রহমতের নবী দেরি করে না, এইবার দড়িটা খুলে দিলেন আর দড়িটা নিয়ে বসে আছে বেঈমান ইহুদি। আমার নবীকে বাবা চেনে না, ওই পশু ছুটে ছুটে জঙ্গলে চলে গেল। বেঈমান ইহুদি এসে বলছে, মুহাম্মদ আমার পশুর গলার দড়ি তুমি খুলেছো। আমার নবী জীবনে মিথ্যে বলিনি, আমার নবী জীবনে বাজে কথা বলিনি। আমার নবী বললেন, ও শিকারী, ও ইহুদি, আমি নিজের গলার দড়ি খুলে দিয়েছি। মিথ্যে না, সত্য বলো। ও ভাই রে, ইহুদি ডাক দিয়ে বলছে, ও মুহাম্মদ তুমি এত বড় কাজ করলে কেন? আমি কত কষ্ট করে পশু শিকার করে আনলাম, আজকে তুমি কেন খুলে দিলে বলো বলো। আমার নবী ইহুদিকে ডাক দিয়ে বলছে, ইহুদি চিন্তা করবা না, আমি মুহাম্মদ এই মদিনার জমিনে তোমার আমার নাম রেখেছ আল আমিন, আমি সত্যবাদী নবী, তোমরা জানো। আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, কোনদিন ওই পশু মিস করবে না, আবার আমার কাছে ধরা দেবে। ইহুদি বলছে, হুজুর আপনার সব মানি, আপনি সত্যবাদী এটাও জানি, কিন্তু পশু আসবে আমার কাছে একবার ছাড়া পেলে এটা আমি মানবো না। আমার দিনের নবী বলছে, বাবা একটু পরীক্ষা করো না, আমি তো বসে আছি, আমি তো যাবো না বাবা, এই তো দড়ি আমার হাতে। বেঈমান শিকারী কি বলেছিল, ও আব্দুল্লাহর ছেলে, ওই পশু যদি না আসে তুই মনে রেখে দিও, ওই দড়িটা তোমার গলায় পরিয়ে আমি টানা টানি করব। আমার দিনের নবী, যে নবী রহমতের নবী, ওই নবী কোনো প্রতিবাদ করে না গো, শুধু একটাই কথা বললো, শিকারী গো তুমি যা ইচ্ছা তাই করবে, আমি কিছু বলবো না। ওই বনের পশু জঙ্গলে চলে গেল, বাচ্চাদের ডাকতে লাগলো, বাবা আয়। দুটো বাচ্চা দৌড়ে এলো, মা গো 3 দিন কোথায় ছিলে মা? ও মা, জঙ্গলে বনে খুঁজে তোমার পাইনি মা গো, তুমি বলো, তোমার দুগ্ধ খাবো, পেট ভরাবো, 3 দিন খুঁজে পাইনে মা। মা 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 পশু হলেও তো মা। মা ডেকে বলছে, সোনার মানিক আমি ব্যাখ্যা দিতে পারবো না, দুগ্ধ খেলে তোরা দেরি করিস না, ভুল করিস না, দেরি করিস না, ভুল করিস না, তোরা দুগ্ধটা পান করে জঙ্গলের গর্তে চলে যা, আমি এখন চলে যাব। বাচ্চারা ডেকে বলছে, মা আমরা দুধ খেয়ে জঙ্গলের গর্তে যাব, পাহাড়ের গর্তে যাব, তুমি কোথায় যাবে বলো বলো। মা ডেকে বলছে, বাচ্চারা তোদের মহব্বতে পড়ে আমি বড় অন্যায় করেছি রে। বাচ্চারা ডেকে বলছে, মা কি অন্যায় করেছো বলো। ওই বাচ্চা বলে পশু ডেকে বলছে, বাচ্চারা তোদের মায়া পড়ে আমি পেটে ধরা মা বড় ভুল করেছি, আমার দিনের নবীকে রহমতের নবীকে আমি জামিন রেখে এসেছি, আমার যেতে দেরি হয়ে গেলে আমার গলা দড়িটা আমার নবীর গলায় পড়ে হয়তো টানবে রে। না 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 না, আমার সময় নেই, আমি চলে যাব। ও ভাইরা রে, ওই বালকেরা বাচ্চারা কি বলেছিল, মা গো ওগো জনম দুঃখিনী মা, কি দরকার তোমার ছিল আমাদের মায়া করা। ও মা, যে নবী না লালা দুনিয়া কিছু বানাতো না গো, সেই নবীকে আজকে তুমি কেন রেখে এলে বলো? ওই বেঈমান কত নির্যাতন করবে বলো, কত অত্যাচার করবে বলো, আমার আল্লাহর কাছে মুখ দেখাবো কি করে? ও মা, জবান দিলাম, কত দিলাম, মা গো আমরা না খেয়ে মরে যেতুম, কেন আমাদের মায়া তুমি করলে? চলো চলো চলো, আগে দিনের নবীকে মুক্ত করব। সেই নবীকে চিনলাম না, সেই নবীর মর্যাদা বুঝলাম না, সেই নবীর ভালোবাসা জানলাম না, শুধু দুনিয়ার পাগল সেজেছি বাবা। আল্লাহর নবী, রহমতের নবী গাছের তলায় বসে বনের পশুর দুটো বাচ্চা ছুটে ছুটে এসে আমার দিনের নবীর পায়ে চুমা দিচ্ছে।
সবাই মিলেমিশে বলুন। আর একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? বলুন, ওই পশুদের কে বলে চিনি নবী? এই পশুদের কে বলে চিনি আল্লাহর দোস্ত? জি, আমার নবী না এলে ওই পশু জীব জন্তু আসমান জমিন চাঁদ সূরজ আল্লাহ কিছুই বানাতেন না। ওই নবীর খাতিরে দুনিয়া বানিয়েছে। জোরে বলুন। তারা কেন চিনবে না? দুঃখ লাগে। আজকের বনের পশুরা নবীকে চিনলো, গাছ নবীকে চিনলো, মাছ নবীকে চিনলো, আর আমরা উম্মতে মুহাম্মাদি আমরা চিনিনি। আজকে যদি চিনতাম আমাদের হাল এই হয় বাবা, এই হয়। দুঃখ লাগে, হ্যাঁ ব্যথা লাগে। আজ আমরা আছি কোথায়? আল্লাহর নবী রহমতের নবীর পায়ে যখন বাচ্চারা চুমো খায়, আমার নবীজি বলছে বাচ্চারা চুমো খাচ্ছ কেন বাবা? না 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 না, আমার মা অন্যায় করেছে, মাফ করে দি। আমার মা আমাদের মহব্বতে বড় অন্যায় করেছে। ও নবী গো, আপনি আল্লাহর দোস্ত, আপনি না হলে আমাদের মতো পশুকে আল্লাহ বানাতেন না। আমাদের মহব্বতে মাই কাজ করেছে, ক্ষমা করে দিন, একবার মাফ করে দিন। আপনার মুখে একটু শুনতে চাই। আমার দিনের নবী, রহমতের নবী, মায়ার নবী, আল্লাহর দোস্ত বললেন, ও পশুরা তোরা পায়ে চুমার দিস না, আমি নবী তোদের মার অন্যায় মাফ করে দিলাম। বাচ্চারা চুপ করে বসে গেল। আমার নবী পাক দেখছে শিকারী, তুমি যে বলছিলে পশু চলে গেছে আসবে না, ওরে শিকারী রে একটাবার তাকিয়ে দেখ, একটাবার তুই চেয়ে দেখ, আমি যাই তাই নবী না, আল্লাহ আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়েছে। ও পশু, আরো দুটো দড়ি এনে গলায় দে, তোরে একটার বদলে আমি দুটো বেশি দিয়ে গেলাম। ওই শিকারী আমার নবীর পা দুখানা জড়িয়ে নবীর পায়ে চুমু দিয়ে বলছে, নবী গো আজকের কপাল নসিব আমার, আজকের বনের পশু আপনাকে চিনলো, আমি চিনতে পারিনি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আই নবীজি রে, আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, ওই পশুর গলা দড়ি পরাবো না, ওদের তিনজনকে আমি ছেড়ে মুক্তি দিলাম, আর আমি ইমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? চিল্লে বলা গেল না নারায়ে তাকবীর? কি বুঝলেন? এই ওয়াজ যদি করি রাত কি রাত কেটে যাবে বাবা। শুধু আমার নবীর ভালোবাসা, আমার নবীর প্রেম, আমার নবীর মহব্বতের ওয়াজ করলে রাত কি রাত কেটে যাবে। দুঃখ ব্যথা, জি আজকে নবীকে আমরা চিনতে পারলাম না, নবীকে আমরা বুঝতে পারলাম না, নবীর প্রেমে আজকে ডুব দিতে পারলাম না, তাই বড় দুঃখ লাগে মুসলমান। তাই নিজের পুঁজি করে ঘরে যেতে হবে, কবরের ঘরে। আমার মা বোনেরা বেটিরা সেই পুঁজি একটু করে চলুন, লাভ পাবে, লস হবে না। আজকে জানেন এই মাহফিলটা দেওয়ার মানে কি? এই মাহফিলটা যারা দিয়েছেন, আপনারা সহযোগিতা করেছেন, এই গ্রামে যত কবরবাসী আছে লিখে নেন, 41 দিন কবর আযাব আল্লাহ মাফ করে দিয়ে দেবে। একটু আসতে বলেন, সত্যি আসতে বললেন। জি, এত বড় খুশির খবর, এত বড় আনন্দের খবর। আপনার মা বাপ দাদা দাদি নানা নানি যারা মরে গেছে, আজকের 41 দিন কবর আযাব আল্লাহ মাফ করে দিচ্ছে। জি, সেই মাহফিল এইটা। যত জায়গায় মাহফিল হবে জানবেন, সেই গ্রামে আল্লাহ নাজাত মুক্তি দিয়ে দেয়। জি জি, এজন্য বলছি বাবা, ঘাবড়াবেন না। আমরা এমন একটা নবীর উম্মত, আল্লাহ আমাদের নাজাত দেবেই বাবা। আমরা এমন একটা নবীর উম্মত, আল্লাহ আমাদের বেহেশত দেবেই। জোরে বলুন, চিল্লে বলুন। জি, একদম ঝুনো পাপী, একদম বলে খাঁটি পাপী যারা জাহান্নামে যাবে বাবা, লিখেলাম তাদের মুখের আকৃতি নষ্ট হবে না, হাতের আকৃতি নষ্ট হবে না, পায়ের আকৃতি নষ্ট হবে না, কিন্তু জাহান্নামে তারা জ্বলবে। কিন্তু মুখের আকৃতি নষ্ট কেন হবে না? আমার বিশ্ব নবীর খাতিরে আল্লাহ মুখে আগুন দেবে না। এটা আমার নবীর খাতির, এটা আমার নবীর মহব্বত, এটা আমার নবীর ভালোবাসা।
নবীর প্রেম। তাই আজকের আমি বলছি বাবা, এই মাহফিলটা দুয়ার মজলিস বাবা। আমি ছেলেদের বলেছি, যুবকদের বলেছি, বাবা তোর বেশি রাত করবা না, বেশি রাত করবা না, দুটো খাওয়াবে মানুষে। কারণ আপনারাই টাকা পয়সা দেন বলে আর এত সরঞ্জাম বাবা এলাকার। আমি তো বলবো বহু জায়গায় মাহফিল হয়, আপনারা জানেন বাবা। হ্যাঁ, ছেলের আমাকে দেখাচ্ছেন, হুজুর দেখেন কোহাড়ি হয়েছে, দেখেন আল্লাহু আকবার, গুনে কুল করা যায় না, এত হাঁড়ি রেঁধেছে রে বাবা। তাহলে এত খাবে কেডা? বলছে আল্লাহ পাগলেরা খাবে সব। জি আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, আপনাদের প্রত্যেকের কাছে বলছি, প্রতি বছর যাতে জলসাটা হয়, আপনারা খুশি তো? একটু মুখ খোলেন দিন। প্রতি বছর মাহফিলটা হলে আপনারা খুশি তো না বেজার? খুশি তো? জি, প্রত্যেক বছরে মাহফিলটা হবে। তবে যেসব ছেলেরা কমিটি, আমি বলবো এরা সোনার ছেলে, এরা কিন্তু সোনার ছেলে। কারণ আমি দেখছি এদের মধ্যে ওই খাই খাবার নেই। আমি যা দেখছি এদের মধ্যে খাই খাবার নেই। যে মাহফিল করার পরে 20,000 বেশি হয়েছে খেয়ে এলে, জি সে কিন্তু না, সে কিন্তু না। আমি যা দেখছি মাশাআল্লাহ, এদের মন প্রাণটা আলাদা আলাদা। আমি মরা মাহফিলের নামে দোয়া করব। এই আস্তে কথা বলতে হবে, এই ছেলেরা একদম নীরব নিতরে কথা বলে মাহফিল এটা। জি প্রত্যেক ভাইয়ের কাছে দাবি করছি, গত বছর আপনারা দিছিলেন, আমি খুব খুশি। জি আমি গুনাহগার আসি। এই দেখেন প্রত্যেক রাত জাগা ভাই। এই গত রাতে ছিলাম বনগার পাশে চামটে মেটে পাড়া, গত রাতে ছিলাম বাবা। এইরূপ রাতে ঘুম নেই বাবা, কি করব? রাত 2:30টায় বাড়ি এসছি বাবা, রাত 2:30টায় বাড়ি এসছি। চিন্তা করেন অবস্থা। আমাদের অনেকে অনেক কথা বলে, জি জানেন না আপনাদের দুয়ায় চলে বাবা। এই রাত জাগা যে কি কষ্ট, এই রাত জাগা যে কি কষ্ট আপনারা জানেন না বাবা। জি আল্লাহ পাক শুধু চালায় বলে চলে বাবা, একমাত্র রহম বলে বাবা। এজন্য আপনাদের কাছে বলছি, বনের পশু যদি নবীকে ভালোবাসে, যুবক যদি জীবন দিতে রাজি আমার নবীর জন্য, এই মাহফিলে যারা আছেন, আগামী বছরে বিরিয়ানি চাল যা লাগে 2 জন কিংবা 3 জন বলুন, হুজুর আমরা বিরিয়ানি চাল যা লাগে দিয়ে দেবো। আমি বেশি লোকের কাছ থেকে নেবো না, ওই 20 কিলো 25 কিলো 5 কিলো 10 কিলো আমি চাবো না বাবা। সেটা যদি আপনার মন চায় লিখে দেবেন বাবা, সেটা যদি আপনার মন চায় লিখে দেবেন। বিরিয়ানি চাল যা লাগে 2 থেকে 3 জন দেবেন, আলু যা লাগে 2 থেকে 3 জন দেবেন, ডাল যা লাগে 2 থেকে 3 জন দেবেন। জি হ্যাঁ, আমি বেশি ভাইয়ের কাছ থেকে নেবো না, আমি বেশি ভাইয়ের কাছ থেকে চাচ্ছি না। আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর পাগলের ঝড়ঝড় বলতে হবে। আমি আপনার মরা মা বাবার নামে দোয়া করব, আমি দোয়া করবো আল্লাহ পাক যেন আপনাকে হাজী বানিয়ে দেয়। আমি দোয়া করব।